শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায় মানে ডিজিটাল ডিভাইস থেকে আমরা খুব ভালো করে আজকে রপ্ত করব গেট। আমরা জানি গেট হচ্ছে মোট 7 প্রকার। এর মধ্যে এই 7 প্রকারের মধ্যে প্রথমটি হচ্ছে মৌলিক গেট, দ্বিতীয়টি হচ্ছে সার্বজনীন গেট এবং তৃতীয়টি হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট হচ্ছে টোটাল 3টি, সার্বজনীন গেট হচ্ছে আমাদের 2টি এবং যৌগিক গেট বা বিশেষ গেট হচ্ছে আমাদের 2টি। তাহলে এই স্বতন্ত্রভাবে প্রত্যেকটি গেট আমরা এখন অঙ্কন শিখব। প্রথমেই আমরা দেখেছিলাম যে মৌলিক গেট 3টি, আজকে 3টি মৌলিক গেট খুব ভালো করে ধারণা নিব। মৌলিক গেট 3টির মধ্যে প্রথমটি হচ্ছে অর গেট। অর গেট সাধারণত যুগের কাজ করে, আর অর গেট অঙ্কন করাটা কিছুটা বাংলা বর্ণের পয়ের মতন। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছ আমি লিখেছি এ এবং লিখেছি বি, এগুলোকে বলা হয় ইনপুট, এবং আউটপুট হিসেবে লিখেছি এ প্লাস বি। মানে এই গেটের মধ্য দিয়ে যখন এ এবং বিকে আমি প্রবাহিত করেছি, আমি আউটপুট হিসাবে এ প্লাস বি পেয়েছি, যেটি মূলত যুগের কাজ করেছে। দ্বিতীয়টি হচ্ছে অ্যান্ড গেট, এটি মূলত গুণের কাজ করে। আর এ এবং বিকে যখন আমি ইনপুট আকারে নিয়েছি, আউটপুট হিসাবে শুধু এ বিকে পেয়েছি, আমরা গুণ আকারে পেয়েছি। তাহলে বাংলা এই ইংলিশ বর্ণ ডি এর মতন কিছুটা আমাদের অ্যান্ড গেট। তৃতীয়টি হচ্ছে মূলত নট গেট বা পূরক গেট, যেটাকে আমরা বার বলি। এই নট গেট মূলত বিপরীত কাজ করে থাকে, আর নট গেট কিছুটা তীরের মতন হয়ে থাকে আর কি, মানে চিহ্নটা এরো চিহ্নের মতন, আর তার এই অগ্রভাগে একটা বৃত্তের মতো চিহ্ন, এটা মূলত আমাদের নট গেট। এখানে আমরা ইনপুট হিসেবে দিয়েছি এ এবং আউটপুট হিসেবে পেয়েছি আমরা এ বার। এখন যদি আমরা এখানে ইনপুট হিসেবে দিতাম বি, তাহলে আমরা পেতাম কিন্তু বি বার। এখন আমরা দেখব আমাদের সার্বজনীন গেটগুলা। সার্বজনীন গেট ছিল 2টি, একটি হচ্ছে ন্যান্ড গেট এবং আরেকটি হচ্ছে নর গেট। এই সার্বজনীন গেট দিয়ে আমরা যে কোনো সমীকরণ বা অন্যান্য গেট সহজে বাস্তবায়ন করতে পারি। সার্বজনীন গেট এখানে দেখতে পাচ্ছ যে প্রথমটি হচ্ছে ন্যান্ড গেট। এই ন্যান্ড গেট মূলত নট এবং অ্যান্ডের সমন্বয়ে গঠিত হয়েছে, যার জন্য এর নাম হয়েছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা মূলত অ্যান্ড গেটের মতনই, শুধু খালি একটু আমাদের এই অগ্রভাগে একটা বৃত্ত দিতে হবে, মানে একটা নট গেট দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব ন্যান্ড। আর এটা মূলত অ্যান্ডের বিপরীত কাজ করে। দ্বিতীয়টি হচ্ছে নর। নর মূলত নট এবং অরের সমন্বয়ে গঠিত। এই দুইটি নট এবং অরের সমন্বয়ে মূলত আমাদের নর গেটটি তৈরি হয়েছে। এদিক দিয়ে দেখতে পাচ্ছ আমি ইনপুট আকারে নিয়েছি এ এবং বি, এবং আউটপুট আকারে পেয়েছি এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার। আর এটাও মূলত অরের মতনই, শুধু অগ্রভাগে একটা বৃত্তের চিহ্ন হবে, মানে এটাকে নট চিহ্ন বলা হয়। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আমরা নর গেটটি অঙ্কন করতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে মূলত আমাদের বিশেষ গেট বা যৌগিক গেটগুলা। যৌগিক গেট হচ্ছে 2টি, তার আগে মূলত এক্স থাকবে, যেমন এক্স অর এক্স নর। এক্স অরের এই কাজটা কিছুটা মূলত অরের সাথে মিলে যায়, কিন্তু এই প্রথমে একটু এমন ভাঙার চিহ্ন হবে, আর ইনপুট আকারে এ এবং বি দিয়েছি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের আউটপুট হিসেবে পাচ্ছি এ এক্স অর বি, হ্যাঁ, প্লাস চিহ্ন দিয়ে এবং এটাকে বৃত্ত দ্বারা আমরা আবদ্ধ করে দিলে পাবো এ এক্স অর বি। তাহলে এক্সর গেটটা মূলত এরকম হবে, বাংলা বর্ণ পয়ের মতন কিছুটা এবং অগ্রভাগটা কিছুটা মতো ভাঙা থাকবে। এক্স নটটাও কিছুটা এরকমই, শুধু এর বিপরীত। এক্স অরের মতো চিহ্নটা একে, মানে গেটটা অঙ্কন করে শুধু অগ্রভাগে একটা বৃত্তের চিহ্ন দিয়ে দেবো, মানে একটা নট চিহ্ন দিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো এক্স নট। তাহলে এটাকে যদি বলি এরকমভাবে বলবো যে এ এক্সর বি হোল নট, এটাকে মূলত বলবো আমরা এক্স নট। এই ছিল মূলত আমাদের যৌগিক গেটের কাজ। আর এই 7টা গেট যদি আমরা ভালো ধারণা রাখতে পারি, তাহলে আমাদের গেট অঙ্কন করতে আর কোনো অসুবিধাই হবে না।